হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনহাজ। আমি আসাম ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2010 সালে এবং এরপর MBA কমপ্লিট করি MAS এর উপরে এবং আমার ফ্রিল্যান্সিং সেক্টর ছিল ওয়েব ডেভেলপমেন্ট। আমি এই পর্যন্ত অলমোস্ট 350 ক্লায়েন্টের কাজ কমপ্লিট করছি। এই 350 ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমার প্রায় 400-র উপরে ওয়েবসাইট বানাতে হয়। তার মধ্যে ম্যাক্সিমাম ক্লায়েন্টই ছিল আমার US বেসড ক্লায়েন্ট অ্যান্ড এই পর্যন্ত আমার আর্নিং ছিল $39,000 প্লাস। ফ্রিল্যান্সিংয়ে আসা ব্যাপারটা আসলে একটু অদ্ভুত। সিম্পলি যখন আমি বিভিন্ন আমার বই কিনতে নীল খেতে যাই তখন একটা অনলাইনে শেখার উপর একটা বই দেখতে পাই। তো ওই বইতে অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে আর্ন করা যায় সহজে এই ধরনের বিভিন্ন, বাট ওখানে খুব বেশি ডিটেলস ছিল না, জাস্ট ছিল যে এই মার্কেট প্লেসগুলোতে এই স্কিল নিয়ে কাজ করা যায়। তো 4.5 বছর আগে 2012 জুনে আমি আমার যাত্রাটা শুরু হয় আপওয়ার্ক মার্কেট প্লেসের মাধ্যমে। ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি রাত 12টা থেকে 3টা 4টা 5টা এই টাইমটাতে ক্লায়েন্টের অ্যাকচুয়ালি আনাগোনাটা বেশি থাকে, কারণ আমাদের টার্গেটেড ক্লায়েন্ট ছিল US এবং UK। সো এই US UK ক্লায়েন্টদের অপোজিট টাইম যেহেতু ওদের, সো ওরা হচ্ছে 12টা থেকে 3টার মধ্যে সবচেয়ে বেশি সময় স্পেন্ড করে এবং তারা এই টাইমে সবচেয়ে বেশি থাকে। আমি পুরো সেশনটাকে কাজে লাগাতাম, রাত 9টা বা 10টা থেকে শুরু করে ভোর 5টা 6টা পর্যন্ত কাজ করতাম। এরকম আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই পজিশনে আসার জন্য। ওয়েব ডেভেলপমেন্টের আসলে অনেকগুলো সেক্টর আছে। আমি যদি সিম্পলি বলি আমি ওয়েবসাইট তৈরি করব, এটার আসলে কম্পিটিশন অনেক বেশি থাকবে। আমি যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করি যে এখানে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো বা একটা ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করব, অথবা একটা ওয়েবসাইটের মধ্যে আমি একটা সাইন আপ ফর্ম থাকবে ওই ফর্মটা বানাই দিব, বা একটা একটা পার্শিয়াল পার্ট আমি করব যেটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে এবং যেটা অ্যাকচুয়ালি পেইড রিসোর্স দরকার এবং আমার কাছে সেই পেইড রিসোর্সটা আছে। এগুলা নর্মাল একটা ওয়েবসাইট বানানো থেকে অনেক বেটার। ফ্রিল্যান্সিং নিয়েই কিন্তু আমি এখন কোর্স টেস্টে ফ্রিল্যান্সার বানাচ্ছি, রেডি করতেছি, দেন আমি টিচার হিসেবে আত্মপ্রকাশ করছি। তো এবং এটা দিয়ে একটা সোশ্যাল আইডেন্টিটি ক্রিয়েট করলাম। সোশ্যাল আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য এটা বেস্ট একটা আমি জব মনে করব এবং এটা আমি বলবো আগামী 5 থেকে 6 বছর পরে প্রত্যেক 3জন মানুষের একজন মানুষ আইদার ফ্রিল্যান্সিং করবে অথবা হায়ার করবে। আমি এটা বিলিভ করি। নতুনদের জন্য যদি কিছু বলতে চাই তাহলে আমি বলবো অ্যাকচুয়ালি এখানে আসার পর প্রথম 6টা মাস খুব ইম্পর্টেন্ট পিরিয়ড। এই 6টা মাসে আমাদের অনেকে ম্যাক্সিমামের ধারণা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং একটা পার্ট টাইম পেশা হিসাবে নিব, আমি পুরোপুরি জব করব, জব করার পাশাপাশি আমি যে 3-4 ঘন্টা সময় পাবো ওই 3-4 ঘন্টার ফ্রিল্যান্সিংয়ের কাজ করব। ক্লায়েন্টরা আসলে যখন আসা শুরু হবে, একটা প্রোফাইল যখন উঠা শুরু হয় তখন 20 থেকে 25টা ক্লায়েন্ট যখন ডেইলি আমাকে নক করতে থাকবে তখন আমি ওই 3-4 ঘন্টা যদি বেঁধে রাখি, আমি এই 3-4 ঘন্টা বাইরে কাজ করব না, তাহলে কিন্তু হবে না। এটার জন্য ফুল টাইম যদি 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারে কেউ, আমি মনে করি এখানে আসা উচিত। আর যদি মনে করে যে আমি পার্ট টাইমের হিসাবে কাজ করব তাহলে আসলে তার সাকসেস পেতে অনেক 2-3 বছরও সময় লেগে যেতে পারে। তো 6 মাসের যে সাকসেসটা আমরা বলি এটা পাওয়ার জন্য মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় দেওয়াই লাগবে প্রতিদিন।